প্রয়োজন আছে কি নাই? তার প্রয়োজন আছে, ঠিক মতোই তো আছে। তাকে তো বাজারে গিয়ে বাজার করতে হবে। এখন কি করবে? তাহলে সকল আলেম এখন লেগে যাবে কোথায়? আলেম চলে যাবে ব্যবসা বাণিজ্যে, আলেম চলে যাবে তার কর্মস্থলে, আলেম চলে যাবে কোম্পানিতে, আলেম তার বৈধ পেশায় লিপ্ত হয়ে যাবে। এখানে মসজিদগুলো শূন্য হয়ে যাবে, মাদ্রাসা শূন্য হয়ে যাবে, দ্বীনি মারাকাজ শূন্য হয়ে যাবে, দ্বীনি মাদারিস শূন্য হয়ে যাবে। আলেম এখন আর মসজিদের মধ্যে নেই, আলেম এখন আর মাদ্রাসায় নেই। এখন রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ইসলামের ঘোষণা আসছে না, রাষ্ট্রের পক্ষ থেকে কোরআন মাজিদের আহ্বান আসছে না। তাহলে কোরআন যাবে কোথায়? হাদিস যাবে কোথায়? এই মানুষগুলো দিন দিন কি বদ্দিনের দিকে ধাবিত হবে না দ্বীনের দিকে ধাবিত হবে? আওয়াজ করে বলে দিকে ধাবিত হবে। মানুষ দিন দিন কোন দিকে ধাবিত হবে? বদ্দিনের দিকে, বদ্দিনের দিকে ধাবিত হবে মানুষ। এখন কি হবে? তখন এসে ইসলামের নামে যারা অনুষ্ঠানিক কার্যকলাপ পরিচালনা করছে তারা আলেমের লেবাস ধরে মসজিদে ঢুকে পড়বে। মসজিদে ঢুকে তারা মানুষকে ইসলামের লেবাস ধারণ করে অনিসলামকে তারা পেশ করবে, প্রকাশ করবে, অনিসলামের দাওয়াত দেওয়া শুরু করবে। মাদ্রাসার মধ্যে ঢুকে যাবে ওরা, মাদ্রাসার শিরোনাম দিয়ে ইসলামিক লেবাস ধারণ করে তারা মানুষকে কুফরের দিকে, শিরকের দিকে ডাকতে শুরু করবে, মানুষকে ট্রান্সজেন্ডারের দিকে ডাকতে শুরু করবে। ঠিক কিনা? এভাবে করে করে কাদিয়ান সম্প্রদায় একই কাজ করছে। নাম দিয়েছে কি? আহমদিয়া, মুসলিম জামাত। ইসলামের ছিটে ফোঁটা এদের মধ্যে নেই। কেন এদেরকে ইসলাম নাম দেওয়া হচ্ছে? ইসলাম নাম ধারণ করে অনিসলামিক কাজ করা সহজ, মুসলমানদের মধ্যে ঢুকে পড়া সহজ, এই জন্য তারা এই কাজগুলো করছে। এদের আকীদার মধ্যে প্রচুর পরিমাণে এমন গলতি আছে, এমন ভুল আছে, যেটা দিকে এদেরকে কাফের সাব্যস্ত করবার জন্য, মুশরিক সাব্যস্ত করবার জন্য 10-15টা দরকার নেই, একটাই যথেষ্ট। এমন ঝামেলা আছে আপনাদের মধ্যে। এভাবে করে করে যখন মুসলমান, যখন ওলামায়ে কেরাম দেখলেন যে না, এখন আর উজরত আনার সময় যার সঙ্গে আনুগত্য করে বিনিময়ে উজরত নেয়া, যেটা মাযহাব ভিত্তিক হয়ে হানাফি মাযহাব এবং হাম্বলি মাযহাবের মধ্যে নাজায়েজ ছিল, তাদের পরবর্তী ওলামায়ে কেরাম যারা ছিলেন তারা এই বিষয়ে পেশ করছেন যে না, এখন আর এই বিষয়ে না বলা যাবে না, যে মসজিদে ইমামতি করে টাকা নেওয়া যাবে না, এই কথা বলা যাবে। যদি কথা বলা হয় তাহলে মসজিদে আলেম থাকবে না, কারণ আলেম কিন্তু তার সংসার চালাইতে হবে কিনা বলেন? হবে। তলাবু তাসবিল হালাল ফরিদাতুন বা'দা ফরিদা, যে হালাল উপার্জন করা একটা ফরজ কাজ। সে তখন নামাজটা শেষ করে চলে গেছে দোকানে, সে তখন মানুষকে দিন দাঁড়িয়ে নিয়ে সে ফিকির করবে। পরবর্তী ওলামায়ে কেরাম এসে হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম, হাম্বলি মাযহাবের ওলামায়ে কেরাম তারা বলেছেন যে না, এখন জরুরত, এখন এই বর্তমান সিচুয়েশনের উপর ভিত্তি করে শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব যে কথা বলেছেন এই কথার উপরে আমল করতে হবে, এই কথার উপরে আমল করতে হবে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আয়াতের বিনিময়ে তোমরা দুনিয়ার স্বল্প মূল্য গ্রহণ করতে যেও না, স্বল্প মূল্য গ্রহণ করতে যেও না। এর অর্থ এটা নয়, বরং এটা হচ্ছে যে ওই সময়ের কথা, এবং এটা হচ্ছে বনী ইসরাঈলদের কথা, যারা তাদের বিধানকে বিকৃত করে, ওরা তাদের তাওরাতের নীতি বিকৃত করে মানুষের সামনে ভুল ভাল বুঝিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে দিত, অথবা তারা তাদের দাপটকে ধরে রাখবার জন্য তারা এই কাজগুলো করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়া ইয়াতাকুন, আমাকেই ভয় করো, ভয় করতে হবে একজনকে, আওয়াজ করতে হবে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা যেন ভয় পাওয়ার উপযুক্ত তিনি, তাকে ভয় করে বলি এখন নামাজে আসি, তার আযাবকে ভয় করে বলি ফজরের সময় যখন মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের আওয়াজ আমার কানে পৌঁছে আমি তখন ঢুকিয়ে দিই। এটা তার ভয় আমার দিকে বসানো, তার ভয় আমার দিকে বসানো। আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যতটুকু থাকবে, আমি আল্লাহ তাআলার বিধান পালন করার ক্ষেত্রে ততটুকু সচেষ্ট থাকব। আমার দিলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আর মাহাত্ম্য যতটুকু থাকবে,
আমি আল্লাহ তাআলার নাফরমানি করার ক্ষেত্রে তত বেশি ভীত হব, সন্ত্রস্ত হব। আল্লাহর ভয় দিলে নাই বলেই আজকে আযান হচ্ছে আর দোকানগুলো পুরা ফিলাপ হয়ে আছে। আজকে আল্লাহর ভয়ে অন্তিম বিদায় আযান হচ্ছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় লোক বসে আছে। এগুলো সব মুসলিম বাচ্চা, এগুলো হিন্দু বাচ্চা নয়, মুসলিম সন্তান, আমার আপনার আত্মীয় স্বজনেরা। কোথায়? এদের কবর যেতে হবে কিনা বলেন? হবে। কবর আছে কিনা বলেন? আছে। হাসর আছে কিনা বলেন? আছে। জবাব হবে, অথচ রাসূল বলেছে, আমার তো মনে চায় আমি এক যুবককে বলি, একজন যুবককে বলি, যাও তোমরা গিয়ে লাকড়ি নিয়ে আসো, আর আমি দেখবো যে কে কে জামাতে আসে। নামাজ পড়ে না তা নয়, বরং কোথায় আসে না? জামাতে আসে। জামাতে শরীক হয় না। এমন লোকদেরকে আমি দেখবো যে গায়ে কে কে মসজিদে না এসে ঘরে নামাজ পড়ছে। আমি গিয়ে ওদের ঘরগুলোকে জ্বালিয়ে দিব, ওদের ঘর জ্বালিয়ে দিব। এই দয়ার নবী, মায়ার নবী, যিনি উম্মতের জন্য এতটা কষ্ট করেছেন, আর তিনি এই জায়গাটা এসে কতটা কষ্ট পেলে, কতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এই কথা বলতে পারেন। আরো ইরশাদ করেন, লা সালাতা লিজালিল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ। মসজিদের আশপাশে তোমার বাড়ি আছে, তাহলে যদি মসজিদে নামাজ না পড়ে ঘরে নামাজ পড়ো, তোমার নামাজই হবে না। কত কঠিন কথা। এগুলো কার জন্য বলেন? বলেন আমার জন্য। বলেন এগুলো কার জন্য? আমার জন্য। আমার জন্য এই কথা, এই কথা আমার জন্য, আপনার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আলোচনা হচ্ছে, বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা ঈমানের দিকে দাওয়াত দিয়েছে এবং নিয়ামত রাজুকে স্মরণ করিয়ে দিয়ে নবী আলাইহিস সালাম কোরআন মাজিদের প্রতি ঈমান আনার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং এই কোরআন মাজিদের প্রতি আহ্বানের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যে কোনো সোজাই বিধানের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করতে দেও না। দুনিয়া যত বড়ই হোক এটা তুচ্ছ, দুনিয়া যত বড়ই হোক এটা